আসসালামু আলাইকুম। জমজমাট একটা ফাইনালের অপেক্ষায় আছি আমরা। বিপিএল 2025 ফাইনাল খেলাটা হবে আগামীকাল সন্ধ্যা 6:45 চট্টগ্রাম কিংস আর ফরচুন বরিশালের মাঝে এই একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে, এটাই আমরা আশা করছি। কেন বললাম এই কথাটা? সেমিফাইনাল ম্যাচটা খুলনা টাইগার্স আর চট্টগ্রাম কিংস যেভাবে আমাদের শ্বাসরোধ করে দিচ্ছিল শেষ দিকে লাস্টে 6-7 ওভারে, সেই ধরনের একটা খেলা দেখতে চাই। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, হয়তো বা তার থেকেও বেশি উত্তেজনাকর, তার থেকেও বেশি জমজমাট, তার থেকেও বেশি শ্বাসরুদ্ধকর হতে পারে ম্যাচটা, তবে সেটা সময় বলে দিবে। আর ওই ধরনের হলেই ভালো লাগে, একটু এনজয় করা যায়। তবে বেশি এনজয় করার কিছু নেই। ইয়েশা সাগর বাংলাদেশ ছেড়েই চলে গেছে। ইয়েশা সাগর হচ্ছে কানাডিয়ান মডেল, ভারতীয় বংশোদ্ভূত। সে অলরেডি চিটং কিংসের মালিকের সাথে ঝামেলা করে তাদের কী বনিবনা হয়নি, আর সে বাংলাদেশ ত্যাগ করেছে। তো সুতরাং যারা খুব বেশি আগ্রহ নিয়ে স্টেডিয়ামে যাবেন তাদেরকে আগেই এই তথ্যটা দিয়ে রাখলাম। হ্যাঁ, ভালো কিছু খবর আছে। সেটা হচ্ছে বিপিএলে এবার প্রাইজ মানিটা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিসিবি ঘোষণা দিয়েছে গতবার চ্যাম্পিয়ন যারা হয়েছে, চ্যাম্পিয়ন দল পেয়েছে 2 কোটি টাকা, এবার পাবে 2,50,00,000। আর যারা রানার্স আপ তারা পাবে 1.5 কোটি টাকা। যারা গতবার 1 কোটি টাকা পেয়েছিল, 50 লাখ টাকা করে বাড়ানো হয়েছে। আর নিচের দিকের ওরা খারাপ না, থার্ড হলে প্রবাবলি 60 লাখ টাকা, ফোর্থ হলে 40 লাখ টাকা। তো প্লেয়ারদের জন্য এটা ভালো খবর। আর বরিশাল টিমের জন্য ভালো খবর হচ্ছে বরিশালের মালিক মিজান সাহেব অলরেডি ঘোষণা দিয়েছে, যদি তারা চ্যাম্পিয়ন হয়, তারা গতবারের ট্রফি আর এবারের ট্রফি নিয়ে, 2টা ট্রফি একত্র করে সব প্লেয়ার নিয়ে লঞ্চে করে বরিশাল যাবে। তারা লঞ্চে করে ঝুলতে ঝুলতে এই ঢাকা শহরে এসেছে, এখন চ্যাম্পিয়ন হওয়ার পরে আবার লঞ্চে করে ঝুলতে ঝুলতে বরিশাল যাবে। আর সিটিংয়ে বদ্ধকল আইজে চুপচাপ বুঝানো যার, তারা মোটামুটি চ্যাম্পিয়ন হইলে ফাড়ে ফেলাই বুঝছে। সিটাং শহরের জমজমাট আয়োজন চলিব, আশা করি দেখা যাক। তো আশা করছি সবাই উপভোগ করবে, এই ধরনের একটা ম্যাচই হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, খেলায় কম্পিটিশান থাকবে। 2টো দল খেললে একটা দল জিতবে, একটা দল হারবে। এটা নিয়ে খুব যে বেশি বাড়াবাড়ি করার আসলে কিছু নেই। আমরা যেটা বলতে যাচ্ছি, খেলাটা যাতে এনজয়েবল হয়, সবাই একটু দেখে ভালো লাগে, সেটা হচ্ছে কথা। দেখা যাক, অপেক্ষায় রইলাম। তো সবাইকে আজকের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।